আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এই ঈদটা কিন্তু আমাদের ধর্মীয় রমজানের ঈদ না। এই ঈদটি এমন একটি ঈদ যার সাথে জড়িয়ে আছে সারা বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত নিপীড়িত সকল মানুষের চাওয়া পাওয়া। হ্যাঁ, শুনলে অবাক হইতে পারেন যে আসলে কয়েকদিন ধরে যে গুঞ্জনটা চলে আসছে নেতানিয়াহু তার মারা যাওয়া কিংবা তার আবার লাইভে আসা, সব মিলে বলা যায় যে এই সকল তথ্য অপতথ্য এর মধ্যেও যেটা বেশি সামনে চলে আসতেছে সেটা হচ্ছে নেতানিয়াহুর বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু, কিংবা নেতানিয়াহু তার কার্যত অবস্থানে থাকা তার সম্ভাবনা। মূলত নেতানিয়াহু কিন্তু একজন ডিকটেটর, যেমন ডিকটেটর ছিল হিটলার। পরবর্তীতে যেমন তার আজও পর্যন্ত 100 বছর পরেও তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। আজও পর্যন্ত তার অস্তিত্বর কোনো প্রমাণ মিলতে এখনো মিলাতে পারেনি। ঠিক আছে, ঠিক তেমনই নেতানিয়াহু একজন ডিকটেটর। হাজার না লাখ লাখ নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতীর রক্তে রঞ্জিত এক নরপিচাসের নাম হইতেছে এই নেতানিয়াহু। তার চ্যাপ্টারটা ক্লোজ হলে যে সারা বিশ্বের মধ্যে যে একটা আনন্দ বা একটু সেটাকে বলে একটু তৃপ্তি, একটু স্বস্তি, সেইটা ফিরে আসার সম্ভাবনা দালিলিকভাবে প্রমাণিত খুব কাছাকাছি অবস্থানে আছে। আমরা ধরেই নিতে পারি যে নেতানিয়াহু মারা গেছে। তার পয়েন্ট, যে মূল পয়েন্ট আছে, সেই মূল পয়েন্টের মধ্যে লক্ষ্য করবেন যে জিনিসটা। নাম্বার 1 পয়েন্ট হইতেছে নেতানিয়াহু মারা গেছে বলে যে আইআরজিসি হামলা চালানোর পরে যে বিবৃতি দিয়েছিল সেখানে স্পষ্ট বলছিল আমরা নেতানিয়াহুর কার্যালয় উড়িয়ে দিয়েছি এবং নেতানিয়াহু মারা গেছে, আমাদের তথ্য আছে। তারপরে কিন্তু একটা নীরবতার পর আবার নেতানিয়াহু লাইভ আইসা দেখাইতেছে কি সে কফি খাইতেছে, তার 5 আঙ্গুল দেখাইতেছে। এখন তার এই যে লাইভে আসা কফি খাওয়া, এইটা নিয়ে ফরেন্সিক যে রিপোর্টটা দিল আজকে, ফরেন্সিক রিপোর্ট দিচ্ছে এটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো। তো এআই দিয়ে বানানো হলে এটা খুব খুব জটিল একটা বিষয়, যে এমন একটা বিষয় কেন এআই দিয়ে বানালো যদি সে জীবিত থাকতো। নাম্বার 2, দ্বিতীয় যে নাম্বারটা যেটা আরও বেশি এই প্রমাণটাকে একটার সাথে আরেকটা লেগে যায়, সেটা হচ্ছে আজকে গত 2-3 দিন কিন্তু ব্যাপক হারে হামলা হয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েলের মূলত প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটা কিন্তু টোটালি শেষ, মানে এক প্রকার ভেঙে গেছে। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই ইরান কিন্তু অলরেডি আমেরিকাকে স্পষ্ট বার্তায় বলে দিছে যে বাহরাইন, কাতার, ওমান, বিশেষ করে আরব বিশ্বের যতগুলো ঘাঁটি আছে সেখান থেকে তাদেরকে সরে যেতে, তারা এখানে দ্রুত যে কোনো বড় ধরনের হামলা চালাবে। তার মানে ইরান পুরো সিস্টেমটাকে দখল করে নিছে। আকাশ, পানি, মাটি সব কিছু ইরানের কবজার ভিতরে চলে আসছে। কারণ ইরান যদি যেখানে টার্গেট করে নিখুঁত টার্গেটের অনুপাতে কিন্তু মারতে পারতেছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় সুনিশ্চিত। এতে কোনো সন্দেহ নাই। তো সেই ক্ষেত্রে আজকে যে মিটিংটা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের যে মিটিংটি হয়েছে সেটাতে প্রতিরক্ষা ক্যাবিনেটের মিটিং, সেই মিটিংয়ের মূল নীতি নির্ধারক বলেন, যা মানে সব কিছুর প্রধান যিনি, তিনি হচ্ছেন গিয়ে নেতানিয়াহু। কিন্তু সে কিন্তু এইটার উপস্থিত ছিল না, অন্য একজন এখানে এসে তার প্রতিনিধিত্ব করছে। এখন কথা হলো জীবিত অবস্থায় থাকলে তো তার সামনে তার জায়গায় আরেক দিকে না এসে বসতে পারে না। তৃতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে যে চায়না আর্মি সোশ্যাল সাইবার থেকে বলা হয়েছে যে নেতানিয়াহু ক্লিনিকই ডাইট হয়েছে, মানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তো যদি সেটাও হয়ে থাকে, দেখেন দীর্ঘদিন ধরে আজকে প্রায়
10-12-7-8 দিন হয়ে গেছে প্রায়। এই সময়ের মধ্যে FBI বলছে, মার্কিন গোয়েন্দারের কয়েকজন উপরের কর্মকর্তারা বলছে যে নেতানিয়াহুর সাথে কোনো রকম যোগাযোগ করা যাইতেছে না। বিভিন্ন মহল বলছে নেতানিয়াহুর সাথে কোনোভাবে কানেক্ট হওয়া যাইতেছে না। এবং এরই ধারাবাহিকতায় মাঝখানে একটা বড় হামলা হয়েছে। সেই হামলায় IRGC দাবি করছে যে তারা নেতানিয়াহুর কার্যালয় এবং বাড়িতে বোমা নিক্ষেপ করে সেটা ধূলিসাৎ করতে হয়েছে, তারা সমর্থ হয়েছে। এখন এত কিছুর পরেও নেতানিয়াহু কিন্তু ফিজিক্যালি সামনে আসেনি। ফিজিক্যালি সামনে না আসার প্রথম যে কারণটা হতে পারে সেইটা হইতেছে নেতানিয়াহু মারা গেছে। কারণ একমাত্র তথ্য গোপন করতে মানে যত ধরনের ব্যবস্থা সেটা নিয়ে রাখছে ইসরায়েল। কারণ ইসরায়েলের মানুষ এখন দিশেহারা হয়ে গেছে, ইসরায়েলের মিলিটারি দিশেহারা হয়ে গেছে। তারা কখন কোন দিকে কী করতেছে তারা নিজেরাও জানে না, ঠিক আছে? তো এমন একটা অবস্থায় নেতানিয়াহু সামনে না আসা, এটা কিন্তু কঠিন একটা বার্তা দেয় যে নেতানিয়াহু মারা গেছে। দ্বিতীয় যে বার্তাটা দেয় সেটা হইতেছে নেতানিয়াহুর চ্যাপ্টার শেষ। কিভাবে বললাম নেতানিয়াহুর চ্যাপ্টার শেষ? আমেরিকা যদি এই যুদ্ধে মোটামুটি 99.99% ধরে নেন আমেরিকা এই যুদ্ধে মানে পরাজিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমেরিকা এখানে পরাজিত হবে এটা নিশ্চিত। এবং আমেরিকার পরাজয় মানে ইসরায়েলের পরাজয়। এবং ইসরায়েলের পরাজয় হলে নেতানিয়াহু কী করবে? ইসরায়েলের এই মুহূর্তে যুদ্ধ চালানোর কোনো শক্তি নেই, কারণ তাদের মিসাইল নাই। তারাই আমেরিকা থেকে মিসাইল চাইতেছে। আর আমেরিকার যে মিসাইল বা যা আছে যেগুলা এইসব যুদ্ধের জন্য, তা কিন্তু অলরেডি তারা খরচ করে ফেলছে। তা যুদ্ধ চলমান রেখে মিসাইল উৎপাদন করে সেই মিসাইল দিয়ে যুদ্ধ করা কিন্তু আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে সম্ভব না। আর এরই মধ্যে বারবার ডোনাল্ড ট্রাম্প বলতেছে তারা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে, তারা শয়তানকে পরাস্ত করছে, শয়তানকে ধূলিসাৎ করে দিছে। কিন্তু তার পরক্ষণই IRGC বলতেছে কি যে আমরা তাদের কাছে কোনো এই সংলাপের প্রস্তাব দেই নেই এবং আমরা আগামী 6 মাস যুদ্ধ চালাইলেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা আগামী 6 মাস যুদ্ধ চালানোর জন্য পরিপূর্ণ প্রস্তুত আছে। তার মানে বুঝাইতেছে যেখানে আমেরিকা 1 থেকে 2 সপ্তাহ যুদ্ধ চালাইতে চাইতেছে না, সেখানে ইরান বলতেছে 6 মাস যুদ্ধ চালাইতে হবে, তাহলে চালাইতে তারা প্রস্তুত আছে। সো এখানে কিন্তু স্পষ্ট বার্তা দেয় যে আমেরিকা এই যুদ্ধে ইসরায়েলকে নিয়ে পরাজয় বরণ করতেছে। যেহেতু আমেরিকা এই যুদ্ধে ইসরায়েলকে সাথে নিয়ে পরাজয় বরণ করতেছে, সুতরাং অবভিয়াসলি এই পরাজয় মানে নেতানিয়াহুর চ্যাপ্টার ক্লোজ হওয়ার একটা অধ্যায়। এবং নেতানিয়াহু কী করবে এই অবস্থায়? যদি সে জীবিত থাকে তার এই মুহূর্তে তার করণীয়কে কয়েকটা বিষয় হতে পারে। সেটা হচ্ছে IDF এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা হয়তোবা নেতানিয়াহুকে ক্লোজ করে দিচ্ছে, মানে তাকে আটকে ফেলছে, অথবা সে তার পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছে চিরকালের মতো, যেটা হিটলারের সময় করছিল। এটার যে কোনো একটা হতে পারে। কথা হচ্ছে তিনটার যেইটাই হোক সেইটাই আমাদের সারা বিশ্বের মানবতার বিজয়। এক শয়তান যদি কমে যায় তাহলে আরেক শয়তান কিন্তু দুর্বল হয়ে যাবে, আর সেই দুর্বলতা নিয়ে অনেক কিছু করতে পারবে না হয়তোবা। ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে রমজানে যেহেতু যুদ্ধটা শুরু করেছে, রমজান রহমত, বরকত এবং নাজাতের শেষ মুহূর্তে এসে আল্লাহ পাক হয়তোবা আমাদের মুসলিম সমাজ বিশ্বকে নাজাত উপহার দিয়েছেন এই চ্যাপ্টার ক্লোজের মাধ্যমে। এটা সত্যি হোক, প্রমাণ দলিল সব কিছু সেই দিকে ইঙ্গিত করতেছে। তারপরেও বলা যায় না কখন কি হয়ে যায়, তবে সত্যি হবে এই প্রত্যাশায়, সত্যি হোক এই দোয়ায় আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমাদের উপযুক্ত সম্মান দান করবেন, যাতে মুসলিম সহ সারা বিশ্বে সকল ধর্মের বর্ণের নির্যাতিত নিপীড়িত মানুষগুলা শান্তিতে বসবাস করতে পারে। মানবতা
মানবিক জীবন করতে পারে। কারণ হইতেছে এই ধরনের নরপিশাচদের জন্য কোনো ধর্মবর্ণের কেউই নিরাপদ না। আমরা যতই যাই বলি তাদের কাছে কেউ নিরাপদ না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় ঘটনার এটা যদি সত্যি হয়ে যায়, যেই তথ্য প্রমাণ আছে সব সত্যি হয়ে গেলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। তাই অগ্রিম ঈদ মোবারক দিয়ে রাখলাম। আপনারা খোঁজ খবর রাখেন, দেখা যাক কী হয়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।